সীমানা মানেই কি কাঁটাতার? সীমানা মানেই কি কড়া পাহারা? ময়মনসিংহের হালুয়াঘাটের এই লক্ষ্মীকুড়া গ্রামে আসলে আপনার সেই ধারণা বদলে যাবে। না না, স্কুল বাস, শিশুরা যাচ্ছে। শিশুদের বাস হ্যাঁ, টাটা দিচ্ছে। এই যে দেখছেন, একদম খোলামেলা রাস্তা। তবে সাম্প্রতিক দুই দেশের রাজনৈতিক অস্থিরতা বিষয়টিকে অনেকাংশে জটিল করে তুলেছে। সমস্যা হচ্ছে মানে এই সময়ে আপনার দুটো দেশের মধ্যে একটা বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে। প্রিয় দর্শক, আজকের আমাদের এই পর্বের ভিডিওতে তুলে ধরব সেই গল্প যেখানে কাঁটাতারবিহীন এই রাস্তা যেন দুই দেশকে আজও একত্রিত করে রেখেছে। দেখব সাম্প্রতিক দ্বন্দ্বে এখানকার বদলে যাওয়া চিত্র। চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তের ভারতের গাছুয়াপাড়া গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই জায়গাটার যে সবচেয়ে মানে ইন্টারেস্টিং বিষয় সেটা হলো আপনার এই যে আপনার কাঁটাতার দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই দেখুন এই যে কাঁটাতারের বেড়া, এখানে একটা ভেতরে আরেকটু সামনে থেকে একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটা এখান থেকে যে মানে আপনার আমাদের যে পশ্চিম লক্ষ্মীকুড়া গ্রাম রয়েছে ওখানে গিয়ে মানে একেবারেই খোলামেলা, যেখানে কোনো কাঁটাতার নেই এবং প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে। তো দর্শক, আজকের পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা ভারতের যে গাছুয়াপাড়া গ্রাম এবং আমাদের বাংলাদেশের ভেতরের যে লক্ষ্মীকুড়া, পূর্ব লক্ষ্মীকুড়া, পশ্চিম লক্ষ্মীকুড়ার গ্রাম, এইখান থেকে এই যে ভারতের যে রাস্তাটা ঢুকলো আমরা যেটা দেখলাম এই ভেতর দিয়ে, বিশেষ করে খোলামেলা, এখানে বাংলাদেশে বর্ডার একদম নাই, ওপেন রাস্তা যেটাকে বলা হয় সেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি এখন বর্তমানে ভারত আর একটা নতুন রাস্তা করছে, যেটা করে তারা মূলত এই ওপেন রাস্তাটাকে ক্লোজ করে দিতে চাইছে, তাই না মিজান ভাই? এই যে সংকটগুলো তৈরি হয়েছে, এর সংকটটা আসলে কি সেই বিষয় সম্পর্কে এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। দেখুন, ওই যে ওপারে ভারত এবং সেই ভারতের ভেতর থেকে কিন্তু গাড়ি চলছে। মোটা দাগে এই যে রাস্তাটা, যে গাড়িগুলো চলছে, এটার মানে আপনার রাস্তার ওপাশে হচ্ছে কাঁটাতার, রাস্তাটা হলো খোলামেলা। তো এই রাস্তাটা দিয়ে মূলত আবার সামনে থেকে ওই যে ওখানে যে গেটটা রয়েছে ওই গেট দিয়ে মানে আপনার ঢুকে যায়, তারপরে কিন্তু কাঁটাতারের ভেতরে চলে যাবে। তো এইখানে আমাদের ভারতের এই মানে বাংলাদেশের ভেতরে একটা টিলা রয়েছে আর তার ওপাশে হচ্ছে ভারতের বর্ডার। তো আমরা মানে এখানে যে গাড়িটা মূলত যেখান থেকে ঢোকে, আপনারা দেখুন ওই যে ওখান থেকে এই যে ঢুকে ঠিক গাড়িগুলো ওই দিকে কোন দিকে যায় এবং ওই সাইডে যে আমাদের বাংলাদেশের যে সীমানা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখিয়ে এদিক থেকে আমরা এখানে যে খোলামেলা রাস্তাটা আছে যে গাড়িগুলো যায় সেটা দেখানোর চেষ্টা করব। ইভেন এইটা কেন আমরা করছি আজকে আপনাদেরকে বলি। ভারত যে খোলামেলা রাস্তাটা পূর্বে ব্যবহার করত সেই রাস্তাটা কিন্তু রীতিমতো বন্ধ করে দিচ্ছে এবং ওখানে যে কাঁটাতার রয়েছে ওই কাঁটাতারের ওপাশ দিয়ে তারা আরও নতুন একটা রাস্তা করছে। ফলত এই রাস্তাটা, এই যে খোলামেলা রাস্তাটা, এটা খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে। তো পূর্বে কিভাবে চলতো আর এখনো টুকিটাকি কিভাবে চলছে, চলুন আমরা এগিয়ে দেখার চেষ্টা করি। আমার যেটা মনে হচ্ছে দর্শক, সেটা হচ্ছে ভারত আসলে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, যার কারণে মানে পূর্বে যে মানে আপনার রাস্তাগুলো খোলামেলা ছিল, এখান থেকে মানুষের যে সচরাচর নর্মালি যে যাতায়াতের ব্যবস্থাগুলো ছিল সেইগুলোকে তারা এখন ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে। এইটার মানে ওই যে মিজান ভাই বললো, এটা বললে মানে আপনার অনেকখানি রাজনৈতিক হয়ে যাবে, এটা আমাদের বলাটা ঠিক না। তো আপনারা বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশের সাথে এবং ভারতের সাথে সেটা সম্পর্কে আপনারা সবাই মোটামুটি অবগত, যার কারণে এখানে আমাদের আর খোলসা করে বলার মতন কিছু নাই, তাই না? তো দেখতে দেখতে কিন্তু দর্শক আমরা সেই যে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এই দেখুন এই যে একটা টিলা। তো এখানে তো বাংলাদেশের ভেতরে পাহাড় খুব কম, মানে বাংলাদেশের ভেতরে এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু টিলা আছে। মানে আমাদেরকে যেটা দেওয়া হয়েছে, সত্যি কথা বলতে মাঝে মাঝে এখানে আসলে হিংসা না, মানে কেমন যে একটা অনুভূতি হয়, এই অনুভূতিটা ঠিক প্রকাশ করা যাবে না। আপনারা হয়তো আবার অনেকে বাজে কমেন্টস করে ফেলবেন যে আমাদের সাথে ভারত ঠকিয়ে আমাদেরকে পাহাড় দেয় নাই,
এরকম একটা ব্যাপার। ভারতের দোষ না, এটা যখন মানে আপনার ভাগ হয়েছে তখন আসলে এটা তো ইংরেজ, হ্যাঁ ওই মানে দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়েছে, এই ব্রিটিশরা করছে। তো সেইটা তো আর পরিবর্তন হয় নাই। তবে পরিবর্তন যেটা হয়েছে সেটা হলো, কথা বলতে বলতে তো চলে যাচ্ছিলাম, কিন্তু এইখানে আলী ভাই আবার দাঁড় করালো, বললো এই টিলার ভেতর দিয়ে নাকি রাস্তা আছে। চলেন, এখানে আবার আপনার যোগ না লাগে মিজান ভাই? হ্যাঁ, আপনার তো আবার যোগ ধরে প্রচুর, আপনার যোগে ধরে ফেললে তখন আবার সমস্যা। দর্শক, খালা এখানে এই যে কাঠখড়ি নিচ্ছিল, এই যে দেখুন এই বনভূমির ভেতর থেকে, এটা বাংলাদেশ। তো এই ভেতর থেকে উনি বললো যে এখান থেকে রাস্তা রয়েছে, তো এই রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আপনাদেরকে ওই যে জায়গাটা মূলত মুখ্য, মানে যেখান থেকে আর কি খোলামেলা রাস্তাটা বাংলাদেশের ভেতর দিয়ে যায়, মানে একদম ওপেন বর্ডার, মানে যেখানে কোনো কাঁটাতার নাই। আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারছি কিনা বিষয়টা জানি না, মানে রাস্তাটা ভারতের মধ্যেই, কিন্তু ওই রাস্তার উপরে আমাদের যাওয়া সম্ভব, মানে খোলামেলা, মানে এই পাশে কোনো কাঁটাতার নাই। ঠিক আছে, তো এবার আবার ধরেন আমি এখন যেখানে এসছি আপনাদেরকে বুঝাই, যে জায়গাটা থেকে আমাদের খালা এই যে ঢোকালো, এইটার টিলা বাংলাদেশের ভিতরে, এই টিলার শেষ প্রান্ত থেকে মূলত আবার এখানে কাঁটাতার রয়েছে, এবং ওখানে একটা গেট রয়েছে, যে গেটটা বর্তমানে বন্ধ করে দিচ্ছে। আর তার পাশাপাশি ভারত আবার ওইখানকার যে ওদের যে দেশের যে রাস্তাটা, সেই রাস্তাটাকেও মানে আবার বন্ধ করে দিয়ে নতুন আরেকটা রাস্তা করছে, যেটাতে আর খোলামেলা যে রাস্তাটা, এটা ধীরে ধীরে তারা ব্যবহার করবে না। আমরা কিন্তু ভারতের সীমানার প্রায় কাছাকাছি আইসা পড়ছি। যে দর্শক, মানে আমি একদম সীমান্ত পিলারে এসছি, এবং আমি আপনাদেরকে বলি, এই যে ওইদিকে দেখুন, মানে পুরাটাই কিন্তু কাঁটাতার দেখা যাচ্ছে, কাঁটাতারের যে বেড়া, সেই বেড়া দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, ঠিক আছে? এবং এই যে সীমান্ত পিলারগুলো রয়েছে, এই সীমান্ত পিলারের পর থেকে ওই যে কাঁটাতার, এইখানে একটা জঙ্গল, কিন্তু এই জঙ্গলের যে ভেতরটা দিয়ে কিন্তু এখান থেকে যে কাঁটাতার ঢুকছে। আর এই যে আপনার ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলো হচ্ছে আপনার সেই গেট, যে গেট থেকে আপনার ওখান থেকে গাড়ি এই দিক দিয়ে ঢুকে খোলামেলা রাস্তাটার ভেতরে। ঠিক আছে, তো আমরা খোলামেলা রাস্তাটার দিকে যাব। তার আগে আপনাদেরকে এখান থেকে যে আমাদের যে সীমারেখা, মানে নোম্যান্স ল্যান্ডের এপাশে থাকবো আমরা, ওপাশে যাব না, কারণ এখন বর্তমানে কিন্তু নোম্যান্স ল্যান্ডের ওপাশে যাওয়াটা খুব রিস্কের। দর্শক, আপনাদেরকে বলে রাখি, এই যে জায়গাটায় আমরা এখন রয়েছি, এটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের যে আপনার লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার যে গ্রামীণ জনপদ, সেই জনপদ। এটা আবার এর উপাশে, মানে এটা এই যে সামনে আমার এইদিকে, ওইটা করইতলি স্থল বন্দরের নাম আপনারা শুনে থাকবেন। সরি, আমি একটু ভুল বললাম। এই পাশে যেটা, মানে এটা হচ্ছে গোবরাকুড়া স্থল বন্দর, আর আমার এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে করইতলি বন্দর। মানে গোবরাকুড়া এবং মানে আপনার করইতলি, এখানে পাশাপাশি দুটো স্থল বন্দর রয়েছে। ঠিক সেই দুটো স্থল বন্দরের মাঝামাঝি জায়গায় আমি অবস্থান করছি। তো এই যে এই জায়গাটা, এটা একদম সীমান্ত লগ্ন একটা জনপদ, এর ওপাশে গ্রাম আছে। মিজান ভাই একটু একটু করে টুকটুক করে ভারতের নোম্যান্স ল্যান্ডের মধ্যে যাওয়ার যে পরিকল্পনা তার সবসময় থাকে, সে কিন্তু ঢুকছে। এবারে দেখুন এখান থেকে, মানে পিলার কয়েকটা আছে এখানে, এই যে আপনার পিলার, ওই দেখুন ওই যে গাড়ি ভিতর দিয়ে যাচ্ছে, ওটা কি আমাদের এই বাংলাদেশের এই খোলামেলা রাস্তা দিয়ে যাচ্ছে নাকি? না, ভিতর নতুন রাস্তা দিয়ে ও নতুন রাস্তা দিয়ে ঢুকছে, মানে মনে হয় নতুন করছে। হ্যাঁ, ওইখানে তো একটা ব্রিজও দেখা যাচ্ছে, ওই যে ওই দিক দিয়ে দর্শক ব্রিজও দেখা যাচ্ছে। আর ইদানিং হচ্ছে ওই এখানে নদী রয়েছে, ভুরাঘাট নদী, তারপরে আর একটা বড় দেখা যাচ্ছে, পিলারটা দেখে আসি। কই? এই যে পিলারটা, ওই যে ওইখানে ওই যে আপনার বড় একটা পিলারের মতো আকর্ষণ লাগছে আমার কাছে, ওটা যাই, ওখানে আমাদের দেশের মানুষ রয়েছে, তো সমস্যা কি? আমাদের দেশের ভেতরে যারা বাঙালি মুসলমান, হ্যাঁ, আপনি বাংলাদেশ দিয়ে আসতেছেন কেন? আপনি ভারতের ভেতরে আপনি ফ্রিতে পাসপোর্ট ভিসা ছাড়া আপনি ভারতের ভেতরে ঢুকতে পারতেছেন। হ্যাঁ, তো তারপরে আপনি কেন বাংলাদেশের ভেতর দিয়ে হাঁটবেন? এরকম লোক তো আমি খুব কমই দেখছি মিজান ভাই, অদ্ভুত টাইপের, মানে সুযোগকে কাজে লাগাতে শেখেনি, বৈধভাবে ঢোকাটা। এটা আবার এইখানে এসে মানে আপনার কি বলে বলেন তো, ওই সেই
নাচতে নেমে ঘুমটা কিনতে হয়, নাচতে নামলে ঘুমটা দিলে কাজ হবে। এই গ্রামটা ভাই অসম্ভব সুন্দর। ওই গ্রামটার নাম তো মনে করেন আপনার কি যেন বলছিল, আমার তো মনে নাই, ওরা হয়তো জানে, চলুন জিজ্ঞেস করে দেখবো। দর্শক হাঁটতে হাঁটতে কিন্তু সেই মহা বড় পিলার মিজান ভাইয়ের আকর্ষণ লাগছে, সেই পিলারের কাছাকাছি এসি। হ্যাঁ, মিজান ভাই আমার দেখেই হেসে দিল, মানে আমি এখানে আসি এই জন্য। এই যে আসল এই সত্যি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিলারটা আর এত বড় পিলার দেখেন দেখেন, আমারে তোলেন তোলেন। আসলে এই ঘটনাটা বলি, এই পাশে যে বাংলাদেশ লেখা রয়েছে 1124 পিলার, পিলারটা আসলেই বড় এবং আসলেই বড়। সীমান্তে এত বড় পিলার আমি এই প্রথম দেখছি। আর এই পাশ থেকে এই যে আপনার ইন্ডিয়া, এই যে দেখুন এই যে ইন্ডিয়া, হ্যাঁ ওই যে 1124। আর এতক্ষণ আপনাদের যে কাঁটাতারটা দেখাচ্ছিলাম দূর থেকে, ওইটা এখানে আসার পর আরো অনেক ক্লোজ হয়েছে, দেখাই আপনাদেরকে। এই দেখুন এই যে। আর দর্শক এই সীমান্ত পিলারের কাছাকাছি এসে আপনাদেরকে বলি, এখানে মানে ভারতের একটা গ্রাম দেখা যায় একদম কাঁটাতারের ওপারে স্পষ্ট, মানে এখান থেকে যদি আপনারা তাকান দেখেন এই যে কিন্তু গ্রাম, ওই যে গ্রামটা, ওই গ্রামটাকে আমাদের এখানকার যারা ওই যে স্থানীয় ভাইরা রয়েছে, এখানে রাস্তা ওই যে ভেতর দিয়ে, ওই যে দেখুন ওই যে গাড়ি যায় অনেকটা ভেতর দিয়ে আর কি রাস্তা, ওই রাস্তাটাই এই জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে এখানে ওপেন হয়। তো ওই গ্রামটার নাম গাছুয়াপাড়া। দর্শক মিজান ভাই যাইতে 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 সেই ভারতের ভেতরেই ঢুকতেছে নোম্যান্স ল্যান্ড দিয়ে। আর একটা কথা বলি দর্শক, এই পাশের যে আপনার গাছুয়াপাড়া গ্রামটা রয়েছে ভারতের, এই গাছুয়াপাড়া গ্রামের অপোজিটে আমাদের বাংলাদেশের ভেতরের যে গ্রাম, সেই গ্রামটার নাম হচ্ছে আপনার গিয়ে পূর্ব লক্ষ্মীকুড়া। আর এর ওপাশে আপনার যে পশ্চিম লক্ষ্মীকুড়া রয়েছে, সেই পশ্চিম লক্ষ্মীকুড়া গ্রাম। তো এই দুইটা গ্রামের মাঝামাঝি আমরা কিন্তু রয়েছি, এবং এই দুইটা গ্রামে দুইটা বন্দর রয়েছে। একটা হচ্ছে আপনার গোবরাকুড়া স্থলবন্দর, আর একটা হচ্ছে এই পাশে করইতলি স্থলবন্দর। আমরা দেখাই আপনাদেরকে বাংলাদেশে যাওয়ার যে রাস্তা, মানে এই যে এই রাস্তা এখানে এই পর্যন্ত আসে, মানে এই যে জমি, এই জমিগুলো কিন্তু আমাদের এখানকার যারা স্থানীয় রয়েছে তারা চাষ করে। আর এই যে বেড়াগুলো দেওয়া হয়েছে, এটা যেমন আপনার নোম্যান্স ল্যান্ডের সীমানাকে একদিক দিয়ে নির্দেশ করছে, আর একদিক দিয়ে আপনার এখানে একটা তার রয়েছে, দেখুন আপনারা বুঝতে পারবেন। এই যে তারটা, এই তারটা মূলত মানে আপনার আর্থিং দেওয়া হয়। এপাশ থেকে যখন হাতি এই ফসল নষ্ট করার জন্য আসে, তখন এখানে মানে আপনার জেনারেটরের মাধ্যমে আর্থিংয়ের শক দিয়ে হাতিকে ঠেকানো হয়, হাতি তখন এখানে আসতে ভয় পায়। আর আমরা যদি এই রাস্তা দিয়ে আপনার হেঁটে এখন যাই, এখান দিয়ে কিন্তু আমরা ওই যে পূর্ব লক্ষ্মীকুড়া যে গ্রাম, সেই গ্রামে উঠবো। কিন্তু আমরা তো ওইদিকে যাব না আজকে, আমরা এর মাঝামাঝি আপনাদের ওই যে বর্ডারটা বললাম, যে এই যে গাছুয়াপাড়ার থেকে এখান থেকে যেটা ঢুকছে, এই ঢুকে ওখানে আমাদের বাংলাদেশের ভেতরে যেখানে গিয়ে ওপেন হয়েছে, ওই ওপেন ওখানে আপনাদেরকে নিয়ে যাবো। ওপেন যে রাস্তাটা রয়েছে, মানে সীমানা ছাড়া খোলামেলা রাস্তা, বর্ডারে কাঁটাতারবিহীন খোলামেলা রাস্তা, সেই রাস্তায় আপনাদেরকে নিয়ে যাব। চলুন। সমস্যা হচ্ছে মানে এই সময়ে আপনার দুটো দেশের মধ্যে একটা বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে। হ্যাঁ, তো আমাদের দেশের সরকারের পরিবর্তন হওয়াতে ভারতের সাথে যে আমাদের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরে মোটা দাগে বাংলাদেশের কাছে মানে ভারত, আমি যেটা মনে করি যে ভারত কিন্তু এখন শঙ্কিত, মানে তারা এটা চিন্তা করছে যে বাংলাদেশের ভেতর থেকে কোনো মানে উগ্রবাদী কিংবা স্বাধীনতাকামী বা কোনো মানুষজন যাতে করে ভারতের ভেতরে ঢুকে গিয়ে কোনো রকম ভারতকে অস্থিতিশীল তৈরি করে তুলতে না পারে। হ্যাঁ, এইটার জন্য বাংলাদেশের সাথে যে সংযোগটা, সেটাকে মানে এই খোলামেলা পথগুলোকে এখন তারা একেবারেই বন্ধ করে দেওয়ার পরিকল্পনার মধ্যে রয়েছে, এবং সেটাই করছে ইদানিং লক্ষ্য করছি। না হলে এই যে যেখান থেকে আমরা এখন বর্তমানে হাঁটছি, এখান থেকে না আমরা একদম ওই কাঁটাতারের বেড়া পর্যন্ত যেতে পারতাম। ইভেন এখানে যারা রয়েছে স্থানীয়, তারা ওই যে ভারতের ভেতরে যে বট গাছটা দেখা যায়, আমি আপনাদেরকে দেখাই, মানে এখান থেকে তো হচ্ছে যে কাঁটাতারের বেড়াটা গেটটা খুললেই আপনার এই আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে যে ওপেন রাস্তাটা রয়েছে, সেই ওপেন রাস্তায় ওই যে সামনে একটা বট গাছ দেখুন। আর এপাশে আপনার শুনেছি যে একটা কলেজ তৈরি করা হচ্ছে ভারতের ভেতরে, ওই পাহাড়ের উপরে আপনার কলেজ।
তো ওই বট গাছের গোড়ায় গিয়ে আমাদের স্থানীয়রা বাংলাদেশিরা ওইখানে গিয়ে বিশ্রাম করতো। এই নোম্যান্স ল্যান্ডটা জুড়ে টোটালটাই মনে করেন আপনার গবাদি পশু পালন করতো, হ্যাঁ, মানুষ অ্যাভেলেবেল এখানে আসা যাওয়া করতো। কিন্তু এখন সেটা একেবারেই সম্ভব হচ্ছে না, বন্ধ করে দেওয়া হয়েছে। তো এর পেছনের কারণ ওই যে বললাম, রাজনৈতিক অস্থিরতা, এবং ভারত এখন বাংলাদেশকে ঠিক নিরাপদ বোধ করছে না। স্বাভাবিকভাবেই মানে আসলে তাদের নিরাপত্তাহীনতার কারণগুলো আমরা বুঝতে পারি। যেমন ধরেন, এক হচ্ছে পাকিস্তানের সাথে তাদের সমস্যা, চীনের সাথে তাদের সমস্যা, তারপরে বাংলাদেশের যে বর্তমান সরকার, সেই সরকার মূলত অনেকখানি আমরা জানি যে ভারত বিদ্বেষী। হ্যাঁ, তো এইসব প্রভৃতি কারণে কিন্তু এই বাংলাদেশের মানে সাথে যে ভারতের একটা সুসম্পর্ক ছিল, সেই সম্পর্কের জায়গায় একটুখানি টানাপোড়েনের শুরু হয়েছে, যার কারণে ভারত নিজেদেরকে আরও বেশি সিকিউর করার চেষ্টা করছে। আমি যেটা বললাম যে ওখান থেকে যে রাস্তা, ওই যে দেখুন, জুম করি, এর যে নতুন রাস্তাটা তারা করেছে, সেটা ওই যে এইখান থেকে এই দিক দিয়ে ঢুকে যেত আগে, এই বট গাছের এপাশ থেকে, আর এখন ঢুকে যাচ্ছে ওপাশ থেকে গাড়ি। ওই যে ওপাশ থেকে গিয়ে এবার কাঁটাতারের ভেতর দিয়ে, ওই পাহাড়ের ভেতর দিয়ে তাদের কিন্তু রাস্তা ঢুকে যাচ্ছে। আর একটা বিষয় সেটা হলো, এখনও পর্যন্ত আমরা দেখছি যে এই খোলামেলা রাস্তাটা দিয়ে গাড়ি চলাফেরা করছে। এই যে ট্রাকটা আসছে, আপনারা দেখুন, এই ট্রাকটা কিন্তু এই খোলামেলা রাস্তাটা দিয়ে আসে, এপাশে কিন্তু কাঁটাতার নেই। হ্যাঁ, আবার এই যে এই ট্র্যাকটা যাচ্ছে, এটাও কিন্তু আপনার এই খোলামেলা রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা যখন ওখানে যাব ওই কোনায়, তখন কিন্তু এটা আরও ক্লোজলি আপনাদেরকে দেখাতে পারবো, এবং তখন আপনারা বুঝতে পারবেন যে এখানের এই খোলামেলা রাস্তাটা আসলে এই ট্রাকে এখন পণ্য পরিবহন করা হচ্ছে, মানে নির্মাণ কাজের জন্য, বিশেষ করে ওপাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা নির্মাণ কাজের জন্য, কিংবা এইদিকে আরও যে ভেতরে ওই যে বললাম ওখানে যে কলেজ নির্মাণ হচ্ছে, সেই কলেজ নির্মাণের জন্য। যার কারণে কিন্তু এখন আপাতত এই যে ট্রাকগুলোকে আমরা দেখছি, শুধু ট্রাকই, মানে যাত্রী দুই একটা মোটরসাইকেল নিয়ে আসা ছাড়া পূর্বে যেভাবে এই রাস্তা দিয়ে মানে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করতো, সেগুলো একেবারেই মানে আপনার এখন নেই, বন্ধ হয়ে গেছে। এই দেখুন, আর আমি এখনও পর্যন্ত মানে আপনার ভারতের ভেতরেই রয়েছি, এই নোম্যান্স ল্যান্ডের, ভারতের নোম্যান্স ল্যান্ডের ভেতরে রয়েছি। তো এই নোম্যান্স ল্যান্ডের যে রাস্তাটার, মানে নোম্যান্স ল্যান্ডের ভেতর দিয়ে আমাদের বাংলাদেশের ভেতরের যে রাস্তা রয়েছে, সেটা দিয়েই আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানেও এই যে সীমান্ত পিলার, এই যে এপাশে কিন্তু এই যে ইন্ডিয়া লেখা রয়েছে স্পষ্ট। এই যে এখান থেকে এই যে রাস্তাটা, এপাশে এই যে আমাদের যে বাংলাদেশের ভেতরে যে আমি ক্ষেতের ভিতরে ঢুকলাম, ধান ক্ষেত, এখান থেকে ধান কাটা হয়ে গেছে। তো এই পাশ থেকেই ঘুরে ঘুরে আমি আপনাদেরকে ক্লোজলি এখানের যে ওপেন রাস্তাটা রয়েছে, সেই ওপেন রাস্তাটা দেখানোর চেষ্টা করব একটুখানি, কারণ তাহলেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল আমাদের সাথে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল, তারা যে এভাবে আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে মানে খোলামেলা একটা রাস্তা ছিল, যেখানে সবাই আমরা ব্যবহার করতে পারতাম, মানে বাংলাদেশিরাও ব্যবহার করতে পারতাম, বাংলাদেশিরাও যেতে পারতো কম বেশি, খুব একটা সমস্যা হতো না। আবার ভারতীয়রা তো অ্যাভেলেবেল যাতায়াত করতো, সেটা মানে এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, দুর্ভাগ্যের বিষয়। আর আপনারা হয়তো জানেন না, আমি আসলে এই কাঁটাতারকে ঘৃণা করি, প্রবল সীমানাকে ঘৃণা করি। এই যে মানুষ নির্মিত এই যে ভেদাভেদ, ভাগ, ঠিক আছে, পৃথিবীকে কি কেউ ভাগ করে দিয়েছিল নাকি? কোনো ঈশ্বর, কোনো দেবতা কিংবা কোনো আল্লাহ ভাগ করে নিত? মানুষকেও কি তারা ভাগ করেছিল? না, করেনি, বিভক্ত তারা করেনি। মানে সৃষ্টিকর্তা কিংবা স্রষ্টা, আপনারা যাই বলুন, তারা কিন্তু এই পৃথিবীকে বিভক্ত করেনি। এই পৃথিবীকে বিভক্ত করেছে মানুষ। মানুষের ভিতরে ঘৃণার বীজ বপন করেছে মানুষ। তো এই কারণেই এই কাঁটাতার, আর এই কাঁটাতারের কারণে মানুষের ভিতরে কত রকমের ঘৃণা, হিংসা, বিদ্বেষ, বিষোদ্গার আপনারা দেখতে পারেন। তো এই কারণেই আমি এই কাঁটাতারকে খুব নোংরা ভাষায় গালাগালি করি, কিন্তু মোটা দাগে যেটা আমি এখনো ভিডিওতে বলতে পারছি না। আর দর্শক, ওই যে দেখুন, ওই যে ভারতের মোটরসাইকেলের গাড়ি কিন্তু যাচ্ছে, দু একটা মোটরসাইকেল যায় ওই রাস্তা দিয়ে। ওই ভাই আবার আমাদের দিকে তাকাচ্ছে, আমরা ভিডিও করছি সেটা দেখার জন্য। আর এমনি বড় গাড়ি আসলে আপনাদের দেখাতে পারবো। তো অনেক কথা বললাম, যে কথাগুলো হয়তো আসলে বলা আমার সমীচীন নয়, তারপরেও বলে ফেললাম। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখুন, এই যে ভারতের গাড়ি যাচ্ছে, আমরা কিন্তু একদম ক্লোজলি দেখতে পাচ্ছি। মানে
আগেরবারে আমি আপনাদেরকে আমার এক ভিডিওতে ওই যে রাস্তাটা ভারতের খোলামেলা রাস্তা, সেই রাস্তায় কিন্তু একটা শিশুকে পাঠিয়েছিলাম, যে শিশুটা ওই রাস্তাটা দিয়ে গিয়ে ঘুরে এসে আপনাদেরকে দেখিয়েছিল। কিন্তু এখন এখানে সেই পরিবেশ নেই। তবে এখান থেকে মানে কাছাকাছি থেকে এই যে আমাদের নোম্যান্সল্যান্ডের ভেতরে মানে বাংলাদেশের ভেতরে থেকে আমরা আপনাদেরকে এই রাস্তাটা আরেকটু দেখানোর চেষ্টা করব। অপেক্ষা করব কিছু গাড়ি আসার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত খোলামেলা এখানকার এই রাস্তাটা। এই জায়গাটায় আসলে আমাদের বাংলাদেশের যারা কৃষকরা তারা কিন্তু এসে আগে বসে থাকতো। এখন দেখুন একটা মানুষও নেই, মানে পুরো এই নোম্যান্স ল্যান্ডটাই মানে আপনার ফাঁকা। আসলে এখানে আসাটা এখন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই যে দেখুন এখানে এই যে হচ্ছে পিলার, এই যে সীমানা পিলার, এই পিলারের উপরে বসে থাকতো, এখান থেকে গবাদি পশু চড়াতো এবং এখান থেকে অ্যাভেলেবেল ভারতের গাড়ি চলাচল করতো, খুব স্পষ্টভাবে দেখা যেত। আরেকটা কথা বলি, আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না। এখান থেকে এই খোলামেলা রাস্তাটা মোটা দাগে আপনার ওই যে করইতলি যে স্থলবন্দর, ওখানে গিয়ে আবার ভারতের ভেতরে যেত। এই যে একটা মোটরসাইকেল আসে, আপনাদের দেখাই। এই দেখুন এই যে এক ভাই কিন্তু মোটরসাইকেলে করে যাচ্ছে, ভারতীয় ভাই, এই যে খুব ক্লোজলি। তো এইটা আবার ওই করইতলি স্থলবন্দর পার করার পর আবার ওটা কাঁটাতারের ভিতরে ঢুকে যায়, মানে ওপেন যে খোলামেলা রাস্তাটা সেটা এই জায়গায় এইটুকু, তাই না মিজান ভাই? ওই যে ওখান থেকে ঢোকে রাস্তা এবং খুবই খুবই ফিলিংস লাগতেছে আসলে। এত কাছে যখন একটা রাস্তা দেখা যায় অন্য দেশের, যেখানে বাধাপ্রাপ্ত সেখানে আকর্ষণটা বেশি থাকে, এই কারণে ফিলিংসটা বেশি লাগে, যেহেতু কাছে যার কারণে কিন্তু ফিলিংসটা লাগতেছে খুব বেশি। তবে এই রাস্তাটা কিন্তু এই দিক দিয়ে ছিল, করইতলি স্থলবন্দর যাইতো, এখন রাস্তাটা ঘুরে গেছে। এই দেখেন এই জায়গা আসি ঘুরে ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে ভিতরে। হ্যাঁ, ওই দিক দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। আর এই যে খোলামেলা জায়গাটা এখন আসলে ব্যবহৃত কম হচ্ছে। একটা জিনিস ফিল হলো সবচেয়ে বেশি, আপনার সামনে খাবার রেডি, প্রচন্ড ক্ষুধা লাগছে, কিন্তু খাবার খেতে পাচ্ছেন না। সিস্টেমটা কিন্তু এরকম, আমরা ভারতের গাড়ি দেখতেছি, বাড়ি দেখতেছি, রাস্তার পাশে চলতেছি, কিন্তু আমরা ওপারে যেতে পারি। তার মানে আপনি উদাহরণটা দিতেছিলেন যে আমাদের সামনে রাস্তা, এই যে পাশে রাস্তা, গাড়ি যাচ্ছে দেখছি একদম ক্লোজ, মানুষের সব চলাচল করতেছে, কিন্তু আমরা যাইতে পারতেছি না। হচ্ছে দর্শক, কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, যে নিউজের ভেতরে এই মিজান ভাই শোনেন, এই আপনারা যদি না শোনেন তাহলে হবে না, কিন্তু মানে একজন নারী সে জেলের ভেতরে বন্দি, হ্যাঁ, এবং তার থেকে পাশে আরেকজন রয়েছে পুরুষ, যে এরা দুজনকে কেউ কোনোদিন দেখেনি, কিন্তু তারা মানে আপনার কথা বলতে পারে, খুব রেয়ার, মানে উপর দিয়ে কোনো কারণে মানে হালকা শব্দ পৌঁছায়, কিন্তু ওই নারীর মনে মানে ছিল যে সে সন্তানের জন্ম দেবে, সন্তান জন্ম দেবে, কিন্তু এখন সে তো জেলের মধ্যে, সন্তান জন্ম কিভাবে দেবে? তো ওই পুরুষ তার নিজের শুক্রাণু মানে আপনার উপর দিয়ে যে ছাদের যে পাইপ থাকে, পাইপের মধ্যে দিয়ে এই নারীর কাছে পাঠানো হয়েছে, এবং সে ওই মানে আপনার শুক্রাণু গর্ভে ধারণ করছে, এবং তার মধ্যে থেকে মানে সে সন্তানের এবং সে গর্ভবতী হয়েছে, এবং তার সন্তান উৎপাদনও হয়েছে, ঠিক আছে। কিন্তু যেভাবে হচ্ছে তাদের এইটা তো শখটা তো পূরণ করছে, পরে আবার এই ঘটনা জানাজানি হওয়ার পর এদের দূরত্ব এমন ভাবে বাড়াই দিছে যাতে আর ওরা জীবনে কোনোদিন কথা না বলতে পারে। দূরত্ব বাড়াইছে। আগে যে আমরা এখান থেকে দেখতে পাইতাম, এখন আর আমরা এখান থেকে দেখতে পাবো না। আর কোনো উদাহরণ পাইছিলেন না ভাই, এইটাই আমার কাছে সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে মিজান ভাই, আপনার কি মনে হয়? দর্শক, ওই যে ওই কাঁটাতারের ভেতর দিয়ে ওই যে আবার লাইট জ্বালাইলো, কি জানি কি কারণে লাইট জ্বালাইছে, আর ওই ভেতর দিয়ে ওই যে রাস্তা, এবার কাঁটাতারের ভেতরে দিয়ে রাস্তা যাচ্ছে, আর এখানে এই রাস্তাটা দিয়ে গাড়ি এখন এই মুহূর্তে তো ঢুকছে না। বড় গাড়ি ঢুকলে আরো ভালো দেখা যেত। ওই যে একটা গাড়ি আইতেছে মিজান ভাই, ওইটা এইদিকে ঢুকবো। এইবার দেখুন এই যে গাড়ি মানে খুব কাছে থেকে যাচ্ছে, এটা একটা কি বলে যেন মাইক্রো, তো কিন্তু ভারতের ভেতরে বলে হচ্ছে গিয়ে, ভারতের ভেতরে কি বেশ বলে আর কি, আমার নামটা ভুলে গেছি, ভারতীয়রা খেয়াল নাই। টমটম, তো ওই অটোগুলা টমটম। আর আরেকটা বড় গাড়ি ওখান থেকে আমরা দেখলাম গেট থেকে ঢুকলো, সম্ভবত এইটা এ পাশ দিয়ে আসবে না, এই রাস্তা দিয়ে আসবে না,
ওপেন রাস্তা দিয়ে আসবে। আসতেছে এই যে ভিতর এ, দিয়ে আসতেছে। তাহলে এইবারে দর্শকরা আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্লোজ এখান থেকে আপনার এই রাস্তাটা যায়। এই যে এখন কিন্তু আবার প্রচুর গাড়ি চলছে, এইটার পাশাপাশি এখান থেকে যে সাধারণত মোটর বাইকও যাচ্ছে। স্কুলের গাড়ি মনে হচ্ছে নাকি? স্কুল বাস স্কুল বাস? না, না ট্যুরিস্টের বাস, হ্যাঁ টুরিস্ট। না না স্কুল বাস, শিশুরা যাচ্ছে, হাই শিশুদের বাস। আমাদেরকে টাটা আমাদের দিচ্ছে। হ্যাঁ টাটা দিচ্ছে। এই যে দেখছেন একদম খোলামেলা রাস্তা। তো এই যে রাস্তাটা ভিতর ওই আরেকটা কি, ওটা কি ভিতর দিয়ে যাইতেছে নাকি ওই যে ব্রিজ? ওটা এইদিকে ঢুকবে? বাইরে দিয়ে আসবে। আমাদের এদিক দিয়ে যদি ঢোকে, মানে এই রাস্তা দিয়ে যদি ঢোকে, তাহলে দর্শক আপনাদেরকে দেখানো যাবে। হ্যাঁ এই রাস্তা ওপেন রাস্তা দিয়ে আসে, ওপেন রাস্তা দিয়ে আসে, ওই ভেতর দিয়ে ঢুকছে না। আরেকটা গাড়ি আসে দেখেন এই জায়গাটা দিয়ে, মানে এক সময় দর্শক আপনার কি পরিমাণে যে গাড়ি চলাচল করত, হ্যাঁ মানে ভীষণ গাড়ি চলাচল করত, প্রচুর গাড়ি চলাচল করত। এই এখন বর্তমানে আর কি বন্ধ হয়ে যাচ্ছে একটু একটু করে। ও পাশের ওই কাঁটাতার ওপাশ থেকে রাস্তা তৈরি করছে ভারত। ট্রাক। তো দর্শক আজকের এই সীমান্ত পর্বটি এ পর্যন্তই। আমরা দেখাতে চেষ্টা করলাম ভারতের বর্তমান অবস্থান এবং বাংলাদেশের ভেতরের যে বর্তমান স্থিতিশীল অবস্থা সেটা, আর তার পাশাপাশি এই সীমান্তবর্তী রাস্তা এবং রাস্তার ওপাশ দিয়ে যে আবার একটা ভারত নতুন রাস্তা তৈরি করেছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম। তো প্রত্যাশা করি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর তার পাশাপাশি আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আপনারা আমাদেরকে একটুখানি কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও যদি আপনারা দেখতে চান তাহলে প্রত্যাশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল।